হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো একটু সমস্যার কারণে তোমাদেরকে গতকালকের পর থেকে আজকে সারাদিন কোনো ভিডিও দিতে পারিনি। চলে এলাম তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটা ইউজিসির পক্ষ থেকে চলে এসেছে। কি আপডেটটাতে রয়েছে সেটা জানার আগে আমরা যারা নতুন আছে এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবো, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম এখান থেকে আমরা পেয়ে যাই। ভিডিওটিতে লাইক করে দেবো, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবো। তো বন্ধুরা, একটা বিষয় তোমাদেরকে আজকে ক্লিয়ার করতে চাই। তোমরা প্রত্যেকেই কিন্তু একাধিকবার জিজ্ঞেস করছো যে বিভিন্ন ইউনিভার্সিটির যে আপডেটগুলো বাকি রয়েছে, সেটা কল্যাণী হতে পারে, সেটা বর্ধমান হতে পারে, সেটা বিদ্যাসাগর হতে পারে, সেটা wbsu হতে পারে, এবং সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যে টার্ম এন্ড এক্সামিনেশন, সেই এক্সামিনেশনটা কোন মোডে হবে, অফলাইন নাকি অনলাইন, এই নিয়ে কিন্তু তোমাদের ডাউট হয়েছে। ডাউট হওয়াটাই স্বাভাবিক, কেননা কলেজ ইউনিভার্সিটি যেহেতু রিওপেন হয়ে গেছে, তোমাদের এখন মনে হতে পারে পরীক্ষাটা অফলাইন নাকি অনলাইন। এটা অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক ব্যাপার। তো এটা নিয়ে ইউজিসি কি বলছে সেটা তোমাদের সামনে ক্লিয়ার করব। তার আগে বলবো যে ইউজিসির যে নোটিফিকেশানটা, যেটা ফেক নোটিফিকেশান চারিদিকে ঘুরছিল, সেই নোটিফিকেশানের উপর ভিত্তি করে তোমরা অনেকে ডাউট করেছিলে ডিসেম্বর মাসে। পরবর্তীকালে ইউজিসি সেটা ক্লারিফাই করে পিআইবি ফ্যাক্ট চেকে আমরা পাঠিয়েছিলাম সর্বপ্রথম, এবং সেখান থেকে সেটা ক্লিয়ার হয়ে আসে যে সেই নোটিফিকেশানটা ফেক, এবং তার পরবর্তীতে ইউজিসি কিন্তু আবার নোটিফিকেশান জারি করেছিল যে না, এটা একটা ফেক নোটিফিকেশান, ইউনিভার্সিটি চাইলে অফলাইন অনলাইন যে কোনোভাবেই পরীক্ষা নিতে পারে, কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু এখন যেটা উঠে আসছে, এই ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে কেন ইউজিসি পুনরায় সেই আপডেটটাকে কেন টুইট করলো, সেটা একটা সবার মনে প্রশ্ন জেগেছে। যে হঠাৎ করে 2 মাস পর ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন কেন সেই পুরানো যে ফ্যাক্টটাকে ছিল সেই ফ্যাক্টটাকে সামনে নিয়ে আসলো। তার মেন রিজন হচ্ছে এটাই, ইউজিসি কোথাও একটা ইউনিভার্সিটি বা কলেজগুলোকে মনে করাতে চাইলো যে ইউজিসির যে স্ট্যান্ড ছিল সেটা কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন, এবং এখনও পর্যন্ত ইউজিসি সেই স্তরেই দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে কিন্তু ইউজিসি সরেনি। অতএব ইউজিসি কোনো ইউনিভার্সিটি বা কলেজকে জোরপূর্বক অফলাইন পরীক্ষা নেওয়ার জন্য বাধ্য করছে না। কলেজ এবং ইউনিভার্সিটি প্রত্যেকেই কিন্তু অনলাইনে পরীক্ষা নিতে পারে, আবার চাইলে তারা অফলাইন অনলাইন ব্লেন্ডেড মোড মিশিয়েও নিতে পারে। গ্র্যান্ট কমিশন দ্বিতীয়বার কিন্তু বোঝাতে চাইলো, আর ঠিক তার কারণেই কিন্তু এই আপডেটটা ইউজিসির যে টুইটার হ্যান্ডেলে পুনরায় আমরা দেখতে পেলাম। এবং ইউজিসির পক্ষ থেকে কি বলা হয়েছে সেটা ক্লিয়ারলি আলোচনা করার আগে একটা বিষয় ক্লিয়ার করতে চাইবো, প্রত্যেকে তোমরা ইভেন্ট সেমিস্টার নিয়ে কিন্তু তোমরা সন্দেহের মধ্যে রয়েছো। ইভেন্ট সেমিস্টার কি হতে চলেছে, ইভেন্ট সেমিস্টার কোন দিকে যেতে চলেছে, এই নিয়ে তোমাদের একাধিক চিন্তা রয়েছে। তো ইভেন্ট সেমিস্টারের ক্লাস অফলাইনে হয়, এবং সেই ক্লাসের ওপর ভিত্তি করে কি হতে চলেছে সেটা আমরা এখনও পর্যন্ত কেউ জানি না, কেননা ওয়ার্ড সেমিস্টারের পরীক্ষাই এখনও অনেক জায়গাতে শেষ হয়নি। সুতরাং ইভেন্ট সেমিস্টারের যে দিক সেটা এখনও বাকি রয়েছে, পরিস্থিতি অনুযায়ী কিন্তু সেটা বিচার্য। অতএব এখনই তোমরা দুশ্চিন্তা করো না, আগে সিচুয়েশন কোন দিকে যায় সেটা আমাদেরকে দেখতে হবে। দ্বিতীয়ত যেটা রয়েছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ইভেন্ট সেম নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কিছু বলেনি, বা হোয়াটসঅ্যাপ নিয়েও কিন্তু কোনো কিছু বলেনি। ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বলেছে যে বর্তমান যে সিচুয়েশন চলছে, আপাতত ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের যে স্ট্যান্ড রয়েছে সেটা যে কোনো কলেজ বা ইউনিভার্সিটিকে অফলাইন পরীক্ষার জন্য তারা বাধ্য করছে না, তারা অনলাইন পরীক্ষা নিলেও নিতে পারে, এটা বলার জন্য। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখি। দ্য ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন হ্যাজ not made it compulsory for colleges, universities and other higher education institute to hold the exams in offline mode। অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন এটাকে বাধ্যতামূলক করছে না যে সমস্ত কলেজ ইউনিভার্সিটি আদার হায়ার এডুকেশন ইনস্টিটিউটকে পরীক্ষাটা অফলাইনে নিতে হবে। এবং দ্য কমিশন হ্যাজ ইস্যুড এ ক্লারিফিকেশন আফটার ফ্লোটেড অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। অর্থাৎ যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে নোটিশটা ভাইরাল হচ্ছিল সেটা নিয়ে কিন্তু ক্লারিফাই করেছে, এবং আমরা জানি ডিসেম্বর মাসে সেটা ক্লারিফাই করেছে। শুধু তাই নয়, ডিসেম্বরের পর আবার ফেব্রুয়ারি মাসেও কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন সেটা বারবার কিন্তু ক্লারিফাই করছে। অর্থাৎ বর্তমান যে পরীক্ষাটা এবং আপকামিং যে সেমিস্টারগুলো নিয়ে কি বলতে চাইছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, সেটা কিন্তু এখানে আপাতত ক্লিয়ার হয়ে গেল। এবং ইভেন্ট সেমিস্টারের আগে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন আবার কোনো নোটিফিকেশান আনে কিনা সেটা আমাদের দেখতে হবে। কিন্তু তার আগে কলেজ এবং ইউনিভার্সিটিগুলোকে কোনো রকমভাবেই বাধ্যতামূলকভাবে অফলাইন পরীক্ষা যে নিতে হবে এমনটা কিন্তু বলছে না। এবং একটি পাবলিক নোটিশ যেটা ফেক নোটিশ হিসেবে গণ্য হয়েছে, সেটাকে কিন্তু আগের দিনও আমি আপনাদেরকে এক্সপ্লেন করেছিলাম, আজকেও করলাম। এবং সেখানে যে বিষয়টা উল্লেখিত হলো যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন অফলাইন পরীক্ষার দিকে এখনই ইউনিভার্সিটি বা কলেজগুলোকে বাধ্যতামূলক করে তাদেরকে
চালিত করতে চাইছে না। সুতরাং প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটির নিজস্ব যে অধিকার বা নিজস্ব যে বক্তব্য সেটাকে কিন্তু গুরুত্ব দিচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। সেম নিয়ে কিন্তু এখানে কোনো তথ্য আপাতত নেই, তো আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে এবং সবেমাত্র ক্লাসটা শুরু হচ্ছে, ক্লাসটা অন্তত তোমরা করো, পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা ক্লাসটাকে ঠিকঠাক করে করতে হবে। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।